আসসালামু আলাইকুম। ইটস মি নাজমুল হুসাইন। কেমন আছেন ভেবে তার সবাই? দিস ইজ রমজান is practicing wheelie with this monster. আসলে আজকে আমরা দুজনে মিলে যে জন্য বের হইলাম সেটা হচ্ছে মিলনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই পুরো গাড়িটা জিক্সারের মনোটন 2017-এর মডেল, এবং আমার যে পঙ্খিরাজটাকে দেখা যাচ্ছে এই পঙ্খিরাজটা 2020 মডেল। এখন বিষয় হচ্ছে আজকে 7 বছর পরেও, আজকে 2017 থেকে আজ 2024-এর বাংলা শেষ, এই 7 বছর পরেও জিক্সার তাদের কেমন সাপোর্ট পাচ্ছি আমরা। এরপর আমার যে নতুন গাড়িটা, এই গাড়িটা থেকে সরি 2022-এর যে মডেলটা, এই মডেল থেকে আমরা কেমন সাপোর্ট পাচ্ছি, এই দুইটারই একটা কম্প্যারিজন করার জন্য আজকে আমরা দুজনে মিলে চলে আসলাম চলে। তো আজকে চেষ্টা করবো আমরা সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করতে আপনাদের সাথে। ও এইখানে আরেকটা টুইস্ট আছে, টুইস্টের ব্যাপারটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। সেটা হচ্ছে আমি যে বাইকটা রাইড করছি, এই বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমগুলো থেকে নিয়েছিলাম। তো সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমগুলো থেকে বাইক নিতে গিয়ে আমরা নানাবিধ প্রতিবন্ধকতায় ভুগি, যে জায়গা থেকে মানে অনেকেই একদম ক্লিয়ার একটা ধারণা আপনাকে দেয় না। আসলে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে যে বাইকগুলো পাওয়া যায়, অবশ্যই সেগুলো নেওয়া খুবই রিস্কি ব্যাপার যদি আপনি আপনার গাড়িটাকে সুন্দরভাবে বুঝে না নিতে পারেন। এখন আমি আমার এই বাইকটা আমার এই কনফিডেন্সকে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম থেকে নিয়েছিলাম। যদিও আমিও বেশ কিছু সাপোর্টেশনের মধ্যে দিয়েই পার করতে হয়েছে, কিন্তু আসলে ওই যেরকম আমরা স্টক মার্কেটে শুনতে পাই যে এমন কিছু বাইক যেগুলো আসলেই ব্যবহারযোগ্য না, বিষয়টা এমন না। আমি কিন্তু আল্লাহর রহমতে এই 2 বছর যাবত এই বাইকটাকে ব্যবহার করছি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে নিয়ে। হ্যাঁ, আমার টুকটাক অনেক কিছুই কাজ করাইতে হয়েছে, অনেকগুলো বিষয়ই সেলার আমাকে ক্লিয়ার ধারণা দিয়েছিল না আগে, যেটা এখন আমি আস্তে আস্তে করে অনেক সমস্যায় বের হয়ে এসেছে, যেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো সেই জায়গা থেকে আপনারা খুব ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন কীভাবে করে চেক করে নিলে আমার পূর্ব অভিজ্ঞতা এবং এই বাইকটা থেকে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, সেই অভিজ্ঞতার সমন্বয়ে কীভাবে আপনি একটা সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনতে গিয়ে নিজে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেন। সেকেন্ড হ্যান্ড শোরুমে মানে সকল ধরনের বাইকই আছে, আসলে সেখানে কিন্তু আপনারা দেখে থাকবেন যে একদম ব্র্যান্ড নিউ বাইকগুলো পাওয়া যায়, 5 দিন 7 দিন ইউজ করা, 200 কিলো 400 কিলো ইউজ করা। আবার এমন বাইকগুলো পাওয়া যায় যেগুলো অলমোস্ট 1 লক্ষ কিলোমিটার চলে গেছে, কিন্তু সেটা মিটার ট্যাম্পার করে আপনাকে দেখানো হচ্ছে 10,000 15,000 কিলোতে। তো সেই বাইকগুলো নিলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আচ্ছা যাক, ভিডিওটাতে আর অহেতুক কথাবার্তা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না, আমরা মূল প্রসঙ্গে চলে আসি। আমরা একটা ভালো লোকেশন খুঁজছি যেখানে গিয়ে দাঁড়িয়ে একটু আপনাদেরকে পুরো ডিটেলসে সব কিছু শেয়ার করা যাবে। তো আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যেই।